ओ भाई देखो लड़कियों किस तरह से मारा जा रहा है। ये देखो लड़कियों को किस। আসসালামু আলাইকুম গাইজ, আমি অ্যাডভোকেট এমএইচ রহমান। এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম দিল্লির যন্তর মন্তরের যে প্রোটেস্ট, সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টির যে প্রোটেস্ট সেই বিষয়ে। এর আগে ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে আমাদের যিনি স্বনামধন্য সায়েন্টিস্ট সোনাম ওয়াংচুক স্যার, উনি দীর্ঘ 21 দিন হাঙ্গারি স্ট্রাইক অর্থাৎ ভুখ হরতালে বসেছিলেন এবং গত 19 তারিখ 18-19 তারিখ তাকে সেখান থেকে উঠিয়ে দেওয়া হয়। কার মাধ্যমে? গুন্ডাদের মাধ্যমে। হ্যাঁ, আমি এই কারণে গুন্ডা বলছি, কারণ যে কজনই এসছিল আমাদের সোনাম ওয়াংচুক স্যারকে ওইখান থেকে উঠিয়ে ফেলার জন্য, যে কজনই এসছিল তাদের কেউই কিন্তু কোনো ইউনিফর্ম পরেছিল না। অর্থাৎ সে যে পুলিশ কিংবা সে যে কোনো সরকারি অফিসার, সেটা প্রমাণের মানে সেটা দেখানোর কিংবা সেটা প্রমাণ কোনো অ্যাঙ্গেল থেকেই হচ্ছে না। তাহলে তো তাদেরকে গুন্ডা বলাই যায়, বিজেপির গুন্ডা, আরএসএসের গুন্ডা। এবং এই গুন্ডামির লেভেল কতটা এগিয়েছে ভাবুন। কারণ সোনাম ওয়াংচুক স্যার 17-18 তারিখেই অ্যানাউন্স করেছিলেন যে আগামী 20 তারিখ অর্থাৎ আগামী সোমবার যেই যন্তর মন্তরে প্রোটেস্ট হচ্ছে বা হচ্ছিল গত 1 মাস ধরে বা চলছিল, সেই যন্তর মন্তর থেকে সংসদ ভবন অর্থাৎ পার্লামেন্ট পর্যন্ত একটি শান্তিপূর্ণ র্যালি, শান্তিপূর্ণ মিছিল করা হবে, এর ডাক দিয়েছিলেন সোনাম ওয়াংচুক স্যার এবং সিজেপির ফাউন্ডার অভিজিৎ দীপকে। সমস্ত কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু তার আগেই সোনাম ওয়াংচুক স্যারকে সেইখান থেকে উৎখাত করে দেওয়া হলো এবং দিল্লির সমস্ত পুলিশ এবং বিজেপির সরকার তারা ভাবলো যে এই সিজেপির দ্বারা কী বা হবে। কারণ এর আগেও বহু লোক বলেছিল যে সিজেপি যখন তৈরি হয়েছিল তখন অনেক লোকই বলেছিল যে সিজেপির দ্বারা কোনো কিছুই সম্ভব নয়, এটা জাস্ট রিল লাইফে হবে কিন্তু রিয়েল লাইফে এর কোনো অবদান থাকবে না। কিন্তু গত 1 মাস ধরে সিজেপি দেখিয়ে দিয়েছে যে ছাত্ররা কতটা করতে পারে, এই ককরোচ কতটা করতে পারে, সেটা গত 1 মাস ধরে দেখিয়েছে। এবং কালকে অর্থাৎ 20 তারিখ সোমবার যে মার্চ হওয়ার কথা ছিল বা যে শান্তিপূর্ণ মিছিল হওয়ার কথা ছিল, যে মিছিলের ডাক সোনাম ওয়াংচুক স্যার দিয়েছিলেন, সেই মিছিলই সম্পূর্ণ করার চেষ্টায় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত ছাত্ররা এসে সেই মিছিলে যোগদান দিয়েছিলেন এবং সেই মিছিল সম্পন্ন করার উদ্দেশ্যে কিন্তু যাত্রা শুরু করেছিল। যাত্রা শুরু করার পরেও পার্লামেন্টকে চারদিক দিয়ে ঘিরে ফেলল সমস্ত ছাত্ররা এবং সমস্ত ককরোচেসরা। যখন সংসদ ভবনকে অর্থাৎ পার্লামেন্টকে ঘিরে ফেললো, তার আগে পুলিশের ভাবনা ছিল বা পুলিশরা যেটা ভেবেছিল যে হয়তো 2-4-5 হাজার লোকই হবে ম্যাক্সিমাম, এর বেশি লোক হবে না, আর এইটা আমাদের 200-400 বা 500 ফোর্স দিয়ে 200-400-500 অফিসার দিয়ে কিন্তু আমরা সেটাকে দমিয়ে দিতে পারবো। কিন্তু এই ককরোচ জনতা পার্টি বিজেপির সরকারকে এবং দিল্লির সমস্ত পুলিশকে ভুল প্রমাণ করিয়ে প্রায় লক্ষে লক্ষে ছাত্র সেই সংসদ ভবনে পৌঁছেছিল। পৌঁছানোর পর পুলিশের যে গুন্ডা বাহিনী, আমি আবারও এই কারণে গুন্ডা বাহিনী বলছি যে র্যাব ফোর্স অর্থাৎ র্যাপিড অ্যাকশন ফোর্স যে জওয়ানরা ছিল, তাদের কিন্তু কারোর নেম প্লেট ছিল না, জাস্ট এই কাঁধের মধ্যে লেখা RAF। সেই ইউনিফর্ম কিন্তু ভাড়াতেও পাওয়া যায়। সাধারণ লোকও যদি চায় যে সে কোনো পুলিশের ইউনিফর্ম কিংবা কোনো RAF অর্থাৎ র্যাপিড অ্যাকশন ফোর্সের ইউনিফর্ম কিংবা অন্য কোনো ফোর্সের ইউনিফর্ম যদি কোনো সাধারণ মানুষ চায়, সেটা ভাড়াতে নিয়ে এসে কিংবা এমনি কিনে নিয়েও কিন্তু পড়তে পারে। প্রপার যিনি সরকারি অফিসার হোক, সেটা পুলিশ কিংবা র্যাব কিংবা অন্য কোনো ফোর্স, তাদের এইখানে দেখবেন একটা নেম প্লেট থাকে। এখানে র্যাব অর্থাৎ তাদের ডেজিগনেশন এবং তাদের বুকের লেখা নেম প্লেট, এই সমস্ত কিছু প্রমাণ করে যে তারা কোন ডিপার্টমেন্টের লোক। কিন্তু গতকাল থেকে যা ঘটছে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করব
যে কী রকমভাবে এই ধরনের গুন্ডা বাহিনীরা এসে এই প্রোটেস্টটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং যেইভাবে আমি দেখানোর চেষ্টা করব ভিডিওতে, আপনারা দেখুন যে কিভাবে বন্দুক ধরে, মানে অর্থাৎ AK-47 যে র্যাপিড অ্যাকশন ফোর্সরা আছে, তারা গাড়ির উপরে বা গাড়ির সামনে ছাত্রদের উপর নিশানা করে AK-47 ধরে আছে। এটা কি কোনো যুদ্ধক্ষেত্র? বর্ডারে যেখানে থাকা দরকার এদেরকে এইভাবে অ্যাকশনে বা এই ধরনের নিশানায় যাদেরকে রাখা দরকার বা যেখানে রাখা দরকার সেখানে তাদের কোনো অবদান নেই। পাশে চীন, পাকিস্তান কিন্তু একটু একটু করে ভারতের জমি দখল করতে যাচ্ছে, তখন কিন্তু তাদের কোনো অবদান থাকে না বা সেখানে তাদের কোনো রোল দেখা যায় না। এই ফোর্সদের বা এই জওয়ানদের যেখানে অ্যাক্টিভ হওয়ার কথা, যেখানে তাদের অ্যাক্টিভ রোল দেখানোর কথা, সেইখানে তো তাদের কোনো রোল দেখা যাচ্ছে না। কিন্তু যেইখানে ছাত্রদের সাপোর্ট করে বা ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলটাকে সম্পূর্ণ করার জন্য যা যা প্রয়োজনীয় অ্যাকশন নেওয়ার, সেইগুলো না নিয়ে তাদের বিরুদ্ধে কিভাবে নিশানা লাগিয়ে দাঁড়িয়ে আছে, এবং এই গুন্ডা বাহিনী কীভাবে ছাত্রদেরকে দমন করছে, কিভাবে ছাত্রদের, বাচ্চাদের, মহিলাদের উপর লাঠিচার্জ করছে দেখুন। রিপোর্টাররা যারা রিপোর্ট করতে এসেছিলেন তাদেরকে পর্যন্ত ছাড়েনি এই পুলিশ, এই গুন্ডা বাহিনী। তাদের উপরেও নৃশংসভাবে লাঠিচার্জ করা হয়েছে। এবং লাঠিচার্জ করছে কারা? যাদের কোনো ইউনিফর্ম নেই, যাদের কোনো নেম প্লেট নেই, তারা লাঠি চালাচ্ছে। তারা কি আদৌ কোনো পুলিশের লোক, বা তারা কোনো আদৌ কি কোনো ফোর্সের লোক, নাকি তারা বিজেপির ভাড়া করা গুন্ডা? এখানে গুন্ডা বলা তো ছাড়া তার কোনো উপায় নেই। কারণ যেই নৃশংসভাবে মহিলাদের উপর লাঠি চালানো হচ্ছে, যে নৃশংসভাবে রিপোর্টারদের উপর লাঠি চালানো হচ্ছে, যে নৃশংসভাবে ছাত্রদের উপর লাঠি চালানো হচ্ছে, এতে আর কি বলা যায় বলুন? এতে গুন্ডা ছাড়া তো আর অন্য কিছু বলার কোনো অবকাশ নেই। এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামী দিনে আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালের মতো অবস্থা হতে মনে হয় খুব বেশি আর দেরি নেই। সর্বদা সতর্ক থাকুন এবং দেখতে থাকুন অ্যাডভোকেট MH রহমান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। চলুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।